হ্যালো বন্ধুরা, তো আপনাদের জন্য নিয়ে আসলাম দ্য করোনাস ডায়েরির প্রথম পর্বের দ্বিতীয় অংশ, যেখানে আমরা দেখেছিলাম যে ওয়ান একজন মহিলাকে সাহায্য করে বাড়িতে ফিরে। তখন ফুলিং তাকে বলতে থাকে যে কোথায় গিয়েছিলেন আপনি, বাড়িতে তো অনেক সমস্যা হয়ে গিয়েছে। তখনই আমাদের নায়িকা ওয়ান বলে যে তার বাবা মাকে চেনে কেসে ফাঁসানো হয়নি, বরং তার বাবা মাকে হত্যা করেছে এবং সে তার নিজের চোখে দেখেছে। তখন ফুলিং বলে যে আমি আপনার কথা বিশ্বাস করি এবং জানি যে মাস্টার কখনোই এই ধরনের কাজ করতে পারে না। এই বলে ওয়ান বলতে থাকে যে সে তার বাবা মার বডিতে ময়নাতদন্ত করবে, এই জন্য সে রাজধানী যেতে চায়। কিন্তু ফুলিং তার সাথে যেতে চাইলে ওয়ান তাকে নিষেধ করে এবং তখন ফুলিং বলে যে আপনি ছাড়া আমার কেউ নেই, যদি আপনার সাথে মরতে হয় এতে আমার কোনো আপত্তি নেই। এই কথা শুনে ওয়ান তাকে আর মানা করতে পারে না বলে, তাই তারা সিদ্ধান্ত নেয় যে একসাথেই রাজধানীতে ফিরে যাবে। এই বলে ওয়ান তাকে কথা দেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় যে দুটি মেয়ে কাপড় পছন্দ করছে, যেগুলো ছিল তার নানির খুবই মূল্যবান এবং দামি কাপড়। আর মেয়ে দুটি হলো ওয়েনজিয়ান এবং ওয়েন শেঙ্গান, যারা ওয়েনের কাজিনস। এবং সেই কাপড়গুলোর মধ্যে থেকে একটি ওয়েনজিয়ান পছন্দ করে তার নানির কাছে আবদার করতে থাকে। তার নানিও তাকে দিতে রাজি হয়ে যায় এবং এই নিয়ে তারা কথা বলছিল। তখনই একটি মেড এসে জানায় যে একজন গেস্ট এসেছে। সেই গেস্ট আর কেউ না, সে হলো প্রিন্সেস ইয়াং নিং। একজন প্রিন্সেস তাদের বাড়িতে হঠাৎ আসে বলে তারা খুবই আশ্চর্য হয়ে যায়। তখনই কামরায় একটি মেয়ে প্রবেশ করে, যে হলো প্রিন্সেস ওয়াং নিং। তো আমি তাকে প্রিন্সেস ওয়াং বলে ডাকবো। তখনই সে সকলকে দেখতে থাকে। তখন তার মেয়ের তাকে মাথা নাড়িয়ে বলে যে না, এরা কেউ না। তখন আমরা বুঝতে পারি না সে কাকে খুঁজছে। ওয়াং এর মেয়ের সবার সামনে এসে বলে যে ওয়েন পরিবারের কোনো এক লেডি গ্র্যান্ড প্রিন্সেসকে রাস্তায় সাহায্য করেছে এবং তারই ওষুধ দেওয়াতে গ্র্যান্ড প্রিন্সেস সেখানে সুস্থ হয়েছে। এই জন্য গ্র্যান্ড প্রিন্সেস ওয়ানকে পুরস্কৃত করার জন্য তাদেরকে এখানে পাঠিয়েছে। এই কথা ওয়ানের দাদি শুনে একটু অবাক হলেও পরে কিছু আর বলার থাকে না। তখনই একজন মেয়ের এসে ওয়ানকে একটি রূপ দিয়ে বলেছে এটি পরে প্রিন্সেসের কাছে যেতে। তো ওয়ান বুঝতে পারে যে তার দাদি তার আসল পরিচয় লুকাতে যাচ্ছে, তাই ওয়ানও রূপটি না পরে প্রিন্সেসের সামনে চলে যায়, যেন প্রিন্সেস বুঝতে পারে যে ওয়ান কতটা অবহেলিত রয়েছে এই জায়গায়। তবে কিন্তু ওয়ান এবং ফুলিং দুজনই খুব খুশি হয়েছে এই খবর পেয়ে, কারণ তারা একটি নতুন আশার আলো খুঁজে পেল। তখনই আমাদের ওয়ান মেন হলে চলে যায়, যেখানে তার জন্য সবাই অপেক্ষা করছিল। সে গিয়ে সবাইকে গ্রিটিং করে। ওয়ানের দাদি প্রিন্সেসের সঙ্গে ওয়ানের পরিচয় করিয়ে দেয় এবং ওয়ানকে গ্রিটিং করতে বলে। তখন প্রিন্সেস বলে এত ফর্মালিটির প্রয়োজন নেই, আমি এসেছি আমার দাদির পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাতে। মেন হলে থাকা ওয়ানের ফুফাতো বোনেরা ওয়ানকে দেখে বলছিল সে কি নোংরা। তখনই তাদের মা তাদেরকে চুপ হতে বলে। প্রিন্সেস ওয়ানিংও এইসব দেখছিল এবং সে বুঝতে পারে যে ওয়ানের সঙ্গে তাদের সম্পর্ক তত ভালো না। ওয়ানের দাদি তখন প্রিন্সেসকে বলতে থাকে যে হয়তো আপনার কোনো ভুল হয়েছে, আমার নাতি তো তেমন কোনো মেডিসিনে পারদর্শী নয়। প্রিন্সেস ইয়াং তার কথায় গুরুত্ব না দিয়ে ওয়ানকে বলতে থাকে যে আমার দাদি চায় তুমি তাকে আরেকবার চেক আপ করো এবং পরবর্তী ওষুধগুলো লিখে দাও। ওয়ানও তাতে খুশি হয় এবং রাজি হয় তার সঙ্গে যাওয়ার জন্য। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে দুজন গাড়িতে বসে আছে এবং প্রিন্সেস ওয়ানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তাই ওয়ান সংকোচ বোধ না করে প্রিন্সেসকে জিজ্ঞাসা করে যে কেন আপনি আমার দিকে এভাবে তাকিয়ে রয়েছেন। তখনই প্রিন্সেস তাকে জিজ্ঞেস করে তুমি খুবই যুবতী, খুব কম বয়সী, এত অল্প বয়সে তুমি কিভাবে এত পারদর্শী মেডিসিনে? ওয়ান বলে যে সে ছোটবেলায় মেডিসিন বলিতে বড় হয়েছে, তাই সেই মেডিসিনে এরকম পারদর্শী। তখন প্রিন্সেস ওয়ান বলে যে ভালো হয়েছে, তুমি মেডিসিন পারদর্শী, আমি মার্শাল আর্টে, খুব ভালো জমবে আমাদের। তখনই আমরা দেখতে পাই একটি সৈনিক একজন সাধারণ বণিকের সাথে রাস্তায় ঝামেলা করছে, যার জন্য ওয়ানদের গাড়ি সেখানে থেমে যায় এবং তারাও দেখতে বের হয় কি হয়েছে। প্রিন্সেস ইয়াং তো একবার লাফ দিয়ে গাড়ির ছাদে উঠে যায় এবং তখন তার মেড বলতে থাকে দয়া করে প্রিন্সেস নিচে নেমে আসুন, কিন্তু সে তার কথা শোনে না এবং উপর থেকেই সব দেখতে থাকে। তখনই আমরা দেখতে পাই যে সেই রাস্তা দিয়ে এক দল আর্মি প্রবেশ করছে এবং এই আর্মি হচ্ছে শাওজিও আর্মি। এই আর্মিগুলো হচ্ছে দেশের সবচেয়ে শক্তিশালী এবং কঠোরতম আর্মি। আর এই আর্মি দলের প্রধান আর কেউ নয়, আমাদের গল্পের মেন লিড ইয়াং সি। যাক বাবা, তাকে অবশেষে গল্পে দেখা গেল। প্রিন্সেস ইয়াং তাকে দেখে দ্রুত গাড়িতে প্রবেশ করে এবং ওয়ানকে তার সম্পর্কে বলতে থাকে যে সে হলো প্রিন্সেস ইয়াংয়ের কাজিন। তাকে গড অফ ওয়ার নামে সবাই চিনে থাকে এবং মাত্র 10 বছর বয়সে সে আর্মিতে জয়েন করে এবং প্রতি বছরই তিনি যে যোগ্যতা তার পরিচয় দিয়ে নিজেকে এত উপর র্যাঙ্কে ওঠাতে পেরেছে।
আর্মির দল সেখানে এসে সেই সৈন্যকে থামায় এবং বলে যে সহজে আর্মির নিয়ম মোতাবেক কোনো সৈন্য যদি অন্যায়ভাবে কারো ওপর অত্যাচার করে তাহলে তাকে সাথে সাথে অ্যারেস্ট করা হয়। তখন সেই সৈন্য উল্টো তাদের বিরুদ্ধে কথা বলে তখনই একজন ছেলে এসে তাকে মেরে ফেলে। এই ছেলে আর কেউ নয়, সে হলো আমাদের মেইন লিডের সহকারী বাইফেই। তখনই আমাদের মেইন লিড ইয়ানসি বলতে থাকে যে সাউথে আর্মি এখন ফিরে এসছে, এখন আর কেউ অন্যায়ের শিকার হবে না। আর সেই বনিকে কিছু অর্থ দিয়ে ওয়ানদের গাড়ি পাশ দিয়ে চলে যায়, কিন্তু তাদের আর দেখা হয় না। তো এরই মধ্যে দিয়ে সমাপ্তি ঘটলো দ্য কর্নার্স ডায়েরির প্রথম পর্ব। তো অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।